নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তবে শহরের উৎসবের ছোঁয়ায় এখনো হারিয়ে যায়নি আমাদের এই গ্রামের নিজস্বতা। তা হলো গ্রামের ইতু পূজার প্রমাণ। ইতু পূজা হলো বাংলার একটি উৎসব, মূলত শস্য বৃদ্ধির কামনায় প্রতি অঘ্রাণ মাসে রবিবারে এই পূজা করা হয়ে থাকে। আমাদের রাজ্যের মেয়ে বউয়েরা প্রত্যেক রবিবারে ইতু ঠাকুরের পূজা করে থাকে। আর এই ইতু পূজার নিয়ম কানুন বলা হয়ে থাকে যে কার্তিক মাসে সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসে সংক্রান্তি পর্যন্ত এই পুজোর নিয়ম। ইতু শব্দটি হলো মিতু, অর্থাৎ মিত্র থেকে এসেছে। আর মিত্র শব্দ হলো সূর্য। বাংলার মেয়েরা শস্যের দেবী হিসেবে পুজো করে থাকেন এই ইতুকে। তো আমি কিভাবে এই ইতু পুজোটা করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এসো ভিডিওটা আজকে শুরু করা যাক। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি স্নান সেরে শুদ্ধ কাপড়ে ঠাকুরের কাছে চলে এসেছি। আর একটু মাথায় গঙ্গা জল দিয়ে শুদ্ধি করে নেব। আর এখানে একটু চারদিকে গঙ্গা জল ছড়িয়ে দেব। পুজো শুরু করার আগে আমি প্রথমে ধূপ আর প্রদীপটা জ্বেলে নেব। প্রদীপটা পূর্ব দিকে মুখ করে রেখে দেব। উপার প্রদীপটা আগে থেকেই এসে আমি আলপনাটা দিয়ে রেখেছিলাম যাতে আলপনাটা শুকিয়ে যায়। আমি একটা টব নিয়েছি, টবের মধ্যে একটা এরকম বিড়ে দিয়ে দেবো। প্রথম ইতুকে পাততে হয়, তখন ওই ইঁদুর মাটি দিয়ে ইতুকে বসাতে হয়, ইতু ঠাকুরকে। তো আমি এখানে প্লেন এটা মাটি নিয়েছি আর অল্প নিয়ে নিয়েছি ইঁদুর মাটি। ইঁদুর মাটিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এই মাটিগুলোর সাথে মিশিয়ে নেব। ইতু মাটিটা সাজিয়ে নিয়েছি, এবার আমি হাতটা ধুয়ে নেব। ইতু মাটি যে নিয়েছিলাম সেই মাটিটা এখানে অল্প করে নিয়েছি, একটু ফাঁকা রাখতে হবে। তো এখানে গাছগুলো বসবে, যার জন্য অল্প একটু নেব, অল্প ফাঁকা রেখে দেবো, দিয়ে সরাটা বসিয়ে দেবো। তাতে কিছু গাছ বসাতে হয়, সেই গাছগুলো আমার নেওয়া এখানে রেখে দিয়েছি। এই গাছগুলো আমি বসিয়ে দেবো। আগের দিনে তুলেছিলাম, তুলে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এই গাছগুলো বসিয়ে নেবো। এখানে আমি নিয়েছি কিছু বটের ডাল পেয়েছি আর বট গাছ পেয়েছি। 5টা বট গাছের ডাল নিতে হবে, 5টা গাছ বসাতে হবে। আমি এইভাবে 5টা গাছ বসিয়ে দেব। এইগুলো শেকড় আছে, পরপর আমি ভালো করে গর্ত করে বসিয়ে দেব। কলমি গাছের গোড়াটা বসিয়ে দেবো। হিমচে গাছ লাগে, হিমচে গাছটা বসাবো। এবার ধান গাছ বসাবো। মাঝখানটা একটু গর্ত করে নিয়েছি, নিয়ে ধান গাছটা মাঝখানে বসিয়ে দেবো। আর বসাবো মান। এবার বসাবো কচু। কিন্তু প্রত্যেকটা গাছের যেন ঠিক এই রকম গোড়া শিকড় থাকে অল্প, তাহলে কি গাছটা ধরে যাবে। প্রত্যেক রবিবারে যে আমরা জল দেব, পুজো করব, ধরে যাবে। আমি কচু গাছটা বসিয়ে দেব।
হলুদ গাছটা বসাবো, তাই শুশনিটা দিয়ে দেবো। আর এই সামনের জায়গাটা ফাঁকা রাখবো, ওখানে দুটো যে মঙ্গল ঘাট, এই মঙ্গল ঘট দুটো বসাবো। 5টা ধান গাছের শীষ নিয়েছি, এইটা শীষ সমেত এখানে বসিয়ে দেবো। মাটির সরাটাতে সিঁদুর দিয়ে আমি ঠাকুরের স্বস্তিক চিহ্নটা এঁকে দেবো। সব গাছেতে একটু করে সিঁদুরে এদিকে বট গাছের পাতাতেও দিয়ে দেবো। একটা ঠাকুরের চিহ্ন একটা ওপরটায় টিপ দিয়ে দেবো। আর এই সরাটাতে আমি অল্প করে এরকম সিঁদুরের টিপ দিয়ে দেবো। মিরেটাতেও একটু দিয়ে দেবো। আর এই টপটাতেও আমি একটু ঠাকুরের একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবো, টিপ দিয়ে দেবো। এগুলো বসানোর পরে একটু গঙ্গা জল গাছের মধ্যে ছিটিয়ে দেব। তিনটে টিপ দিয়ে দেবো একটু। মঙ্গল ঘটেতে ভর্তি করে গঙ্গা জল দিয়ে দেবো। পানের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো, প্রথমে একটা, মাঝখানে একটা, শেষে একটা। এইভাবে পান পাতাটা বসিয়ে দেব। 3টে করে ধূপ বা হরুতকি একটা করে দিয়ে দেবো, আর সুপুরি। আর মঙ্গল ঘট দুটি আমি ওই সরার মধ্যে বসিয়ে দেবো। জয় মাইতি, জয় মাইতি। চন্দন আগে থেকে বেটে রেখেছিলাম, চন্দনের ফোঁটাটাও দিয়ে দেবো সিঁদুরের পরে। এর মাঝে মাঝে একটা করে ফোঁটা দিয়ে দেবো। চন্দনেতে ফুল, 5 কড়াই, তারপরে নৈবেদ্য সব কিছুতে ফলে আমি একটুখানি ছিটে দিয়ে দেবো। 8 কড়াই নিয়েছি। 8 কড়াইটা আমি আগের দিনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রাত্রে জল ঝরিয়ে রেখেছিলাম, কল হয়ে গেছে। এটা আমি এবার সরার মধ্যে চারদিকে ছড়িয়ে দেবো। অল্প কিছু মাটি সরিয়ে রেখেছিলাম, এর উপরে মাটি অল্প ছড়িয়ে দেবো। ফুলের মালা নিয়েছি, মালাটা এই তো সরাটাকে দিয়ে সাজিয়ে নেব। আরও কিছু ফুল আছে, দিয়ে আমি নিচেটাও সাজিয়ে দেবো। মাঝে মাঝে একটা করে লাল ফুল দিয়ে দেবো, সাজিয়ে নেব। এর মাঝে একটা করে সাদা ফুল দিয়ে দেবো। ইতু মায়ের প্রিয় ভোগ হিসেবে সন্দেশ, দুধ আর পাটালি গুড়, আলো চাল নিয়েছি, এগুলো দিতেই হবে। আর আমি দিয়ে দেবো জলে একটা তুলসী পাতা আর অল্প ফুল দিয়ে দেবো। মাকে আমি নিবেদন করব। জয় মা ইতু লক্ষ্মী, গ্রহণ করো। আর এখানে কিছু ফলও নিয়েছি,
ফল মাকে দিয়ে দেবো, ফলটা। জয় মা ইতুমা লক্ষ্মী। পাশে মা তুলসী মা রয়েছে, তুলসী মায়েরও ভোগ নিবেদন করব। জলে একটা তুলসী পাতা দিয়ে দেবো। জয় মা তুলসী মা। আমি পুজো শুরু করব, তো তার আগে আমি আচমন করে নেব। প্রথমে হাতে জল নেব, জল নিয়ে এই 3টে আঙুলে ওম নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু করে আরেকটু জল নেব। জল নিয়ে হাত ধুয়ে নেব। তো আচমন করার পর কথা বলতে নেই, কিন্তু যেহেতু আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা, আমাকে কথা বলতে হবে। তো আমি এখানে একটা ঘট নিয়েছি, আর ঘটের মধ্যে দিয়ে দেবো চন্দন যে বেটে রেখেছিলাম, সেই চন্দন বাটাটা দেব। আর এখানে দিয়ে দেবো মধু অল্প, বেলপাতা, দুব্ব, আর এখানে ফুল নিয়েছি। ফুল নিয়ে 3বার মন্ত্র বলতে হবে, খুব সহজ মন্ত্র, মাত্র কয়েক। ওম ইতুমা দেবী দেব্যাই নমঃ বলে আমি এখানে দিয়ে দেব। আরও একবার নেব। ওম ইতুমা দেবী দেব্যাই নমঃ, ইতুমা লক্ষ্মী দেব্যাই নমঃ। এবার জল ঢালবো। জল ঢালার মন্ত্র আছে, এয়তি এয়তি নারায়ণ তুমি এয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। একবার জল দিয়ে তাতে আবার একবার মন্ত্র, এয়তি নারায়ণ তুমি এয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এখানে 8টা দুব্ব আর 8টা আতপ চাল হাতে নিয়ে মন্ত্র বলতে হবে। চাল অষ্টদূর্বা কলস পাত্র ধুয়ে, শোনো এক মনে ইতুর কথা সবাই প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে, পুত্র পৌত্রে ভরে থাক তাদের ঘর। কাটি কুটি কুড়োতে গেলাম, ইতুর কথা শুনে এলাম, একা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অসুরের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। আমি এবার ইতু কথা ব্রত কথাটা পড়ে আমার পুজো সম্পূর্ণ করব। গ্রামে ছিল এক ব্রাহ্মণ, বহু কষ্টে ভিক্ষা করি কাটাতো জীবন। অম্ন যুম্ন তাদের 2 মেয়ে ছিল, পিঠে খেতে ব্রাহ্মণের মনে স্বাদ হইল। ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠে জোগাড় করে, সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণকে। রাত